বাঙালি মেয়ের রূপকথার বিয়ে ভাঙনের পথে, স্বামীর আর্থিক প্রতারণার অভিযোগে কি সম্পর্কের পরিসমাপ্তির কারণ? সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি কি চির ধরালো 4 বছরের সুখী দাম্পত্যে? ভাবছেন কাদের কথা বলছি? অভিনেত্রী মৌনি রায় ও দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাংকার সুরজ নাম্বিয়ারের কথা বলছি। সোশ্যাল মিডিয়ায় হ্যাপি ম্যারিড কাপল হিসেবে বেশ জনপ্রিয় সুরজ ও মৌনি। সম্প্রতি তাদের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় নেটপাড়া। ভাবছেন হঠাৎ কোথা থেকে এই ধারণা সৃষ্টি হলো? সব বলবো। সদ্যই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছেন অভিনেত্রী মৌনি রায় আর তার স্বামী সুরজ নাম্বিয়ার। অভিনেত্রী সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখা যায় স্বামী সুরজের সঙ্গে থাকা প্রায় সব ছবি সরিয়ে ফেলেছেন তিনি। এখানেই শেষ নয়, সুরজ নাম্বিয়ার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পর্যন্ত ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন। শুধু তাই নয়, প্রোফাইল ডিলিট করার আগেই নেটিজেনরা লক্ষ্য করেছিলেন যে সুরজ তার প্রোফাইল থেকে মৌনির সঙ্গে বিয়ের সমস্ত ছবি মুছে ফেলেছে। মৌনি রায়ের সব থেকে কাছের বন্ধু অভিনেত্রী দিশা পাটানি, বিভিন্ন পার্টি থেকে শুরু করে বিদেশের ট্যুর, সব জায়গায় মৌনি সুরজের সঙ্গে দেখা যেত দিশাকে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, সুরজের প্রোফাইল ডিলিট হওয়ার আগেই দিশা তাকে আনফলো করে দিয়েছিলেন। প্রিয় বন্ধুর স্বামীর সঙ্গে দিশার এই দূরত্ব বিচ্ছেদের জল্পনাকে আরো জোরালো করছে। লকডাউনের মাঝে প্রেম, আর 1 বছরের মাথায় 2022 সালে বিয়ে করেছিলেন সুরজ আর মৌনি। দীর্ঘদিন ধরে এই সম্পর্কে ছিলেন তারা, তবে সোশ্যাল মিডিয়ায় কখনোই একসঙ্গে ছবি শেয়ার করে নেননি তারা। বিয়ের আগের দিনই সোশ্যাল মিডিয়ায় মৌনি আলাপ করিয়ে দেন তার স্বামীর সঙ্গে। গোয়ায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মালায়ালি এবং বাঙালি উভয়ের রীতি মেনে 7 পাকে বাঁধা পড়েছিলেন এই যুগল। দুবাইয়ের ব্যবসায়ী এবং ইনভেস্টমেন্ট ব্যাংকার সুরজের সঙ্গে মৌনির রসায়ন সবসময়ই নজর কাড়ত অনুরাগীদের। প্রায়ই একে অপরের সঙ্গে অদূরে ছবি শেয়ার করতেন এবং প্রেমে মজে থাকতেন তারা তাদের বিশেষ দিনটি বেশ কিছু ছবি ও ভিডিও অনলাইনে শেয়ার করেন, যাতে ভক্ত ও তারকারা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন। বিগত বছরগুলোতে মৌনি এবং সুরজকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে হ্যাপি কাপল হিসেবে দেখা গেছে। কিন্তু হঠাৎ দুজনের এই আনফলো করার বিষয়টি মানতে পারছেন না ভক্তরা। এমনকি একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী মৌনি ও সুরজ ইতিমধ্যেই আলাদা হয়ে গেছেন এবং একসঙ্গে থাকছেন না। অন্য নারীর সঙ্গে নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন সুরজ। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তাদের বিচ্ছেদের পেছনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি বা বিবাহ বহির্ভূত সম্পর্কের ইঙ্গিত দেয়া হয়েছে, যদিও এই অভিযোগ কোথাও অফিসিয়ালি নিশ্চিত করা হয়নি। দুজনের সম্পর্কের ফাটলের ইঙ্গিতের মাঝেই একাধিক গুঞ্জন উঠে আসছে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মৌনি এবং সুরজ এখন আর এক ছাদের তলায় থাকছেন না, তারা ইতিমধ্যেই আলাদা থাকতে শুরু করেছেন। সূত্রের খবর, সুরজ নাকি স্রেফ খ্যাতির নেশায় মৌনিকে ব্যবহার করেছেন। বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে মৌনির নাম ও পরিচিতিকে কাজে লাগিয়েছেন তিনি। আরো অভিযোগ উঠেছে যে সম্পর্কে থাকাকালীন সুরজ নাকি মৌনির উপার্জিত অর্থ নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছেন, অর্থাৎ মৌনিকে স্রেফ সিঁড়ি হিসেবে ব্যবহার করে নিজের কার্যসিদ্ধি করেছেন সুরজ, এমনটাই দাবি করছে ঘনিষ্ঠ মহল। যাকে ঘিরে এত বিতর্ক, সেই সুরজ আদতে কে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। বেঙ্গালুরু থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পর এখন সুরজ দুবাইয়ের একজন প্রতিষ্ঠিত ইনভেস্টমেন্ট ব্যাংকার। দুবাইয়ে বড় একটি সংস্থার ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। তার মোট সম্পত্তির পরিমাণ 50 থেকে 60 কোটি টাকা। এমনকি এখন প্রশ্ন উঠছে, যার নিজের এত সম্পত্তি তিনি কেন মৌনির অর্থ ব্যবহার করবেন? মৌনি রায়ের কেরিয়ার নিয়ে যদি কথা বলতে যাওয়া যায়, তাহলে দেখা যাবে দীর্ঘদিন ধরে টিভি জগতের অংশ ছিলেন। এরপর তিনি সিনেমায় পা রাখেন।
দেবকে দেব মহাদেব সিরিয়ালের মাধ্যমে জাতীয় খ্যাতি পাওয়া মৌনি রায় অক্ষয় কুমারের গোল্ডের মাধ্যমে সিনেমা জগতে প্রথম পা রেখেছিলেন। এরপর রোমিও, আকবর, ওয়াল্টার, মেড ইন চায়না, ব্রহ্মাস্ত্র, ব্ল্যাকআউট এবং দা ভূতনির মতো ছবিতে কাজ করতে দেখা যায় তাকে। তার বেশিরভাগ ছবি বক্স অফিসে বিশেষ সাফল্য না পেলেও চর্চায় থেকেছেন মৌনি। এমনকি মুম্বাইতে রেস্তোরাঁও খোলেন। মৌনি রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ার 2023 সালে মুম্বাইয়ের আন্ধেরিতে এই রেস্তোরাঁটি চালু করেন। বর্তমানে মুম্বাই ছাড়াও বেঙ্গালুরু এবং কলকাতাতেও এর শাখা রয়েছে, নাম বদমাশ। এটির ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন। মৌনি রায় বর্তমানে তার আসন্ন ছবি হ্যাঁ জওয়ানি তো ইশক হোনা হ্যার মুক্তি নিয়ে ব্যস্ত। ডেভিড ধাওয়ানের পরিচালনায় বরুণ ধাওয়ানের সঙ্গে এই রোমান্টিক কমেডি ছবিটি আগামী 5ই জুন প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাদের সাম্প্রতিক পদক্ষেপ বলিপাড়ায় যে কৌতূহল বেড়েছে তা বলাই বাহুল্য। যদিও মৌনি সুরজের সম্পর্ক ভাঙনের খবর এখনো নিশ্চিত নয়, কেননা এখনো পর্যন্ত দুজনের কেউই তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। আপনার কি মনে হয়, জনপ্রিয় এই জুটির ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন নিছকই গুজব নাকি সত্যি? মতামত জানান কমেন্ট বক্সে।